এদিকে চুরি করে সোনার গোবরগুলো নিয়ে যাওয়ার সময় পরি তা আসিমপুর গ্রামে পুচকে তার দাদির সাথে থাকতো। পুচকের মা বাবা অনেক আগে এক বিরল রোগে মারা যায়। দাদি, ও দাদি, তুমি আমালে একটা গরু কিনা দাও না দাদি। আমাদের গরু পালতে অনেক ভালো লাগে দাদি। তুমি যদি আমাকে একটা গরু কিনে দাও তাহলে সারা দিন আমি গরুতে যত্ন করবো, গরুর দুধ দোয়াবো, গরুলে খাবার দেবো। তোমার আর কত করতে হবে না। বলে বাজারে দুধ বিক্রি করে আমরা আরামসে আমাদের সংসার চালাবো। দাদি, কিনে দাও না? হ্যাঁ রে দাদু ভাই, তা তো আমি জানি, কিন্তু আমার কাছে যে টাকা আছে ওইটা দিয়ে তো কোনো গরুই পাই না রে। অত কম টাকায় কি কেউ গরু দেবে বল ভাই? আচ্ছা, তুই মন খারাপ করিস না, সামনের সপ্তাহে আবার হাটে যাব, দেখি কোথাও গরু পাওয়া যায় কিনা কম টাকায়। আচ্ছা ঠিক আছে দাদি, তাহলে তো ভালোই হবে। সামনের সপ্তাহ যদি একটা গরু পাও তাহলে আনলে ভালোই হবে। আমি করছি একটু খেলে আতে গিয়ে। তুমি কেমন সাবধানে থেকো। আমি মা বাবা মরা ছেলেটা আমার দাদু ভাই, কোনো শখই আমি তার পূরণ করতে পারি না। ইস, হে খোদা, তুমি আমাকে সাহায্য করো। স্কুলের পাশের গ্রামে থাকতো লোভী ও বদমেজাজি মিসকে শিয়াল। মিসকে শিয়াল খুবই লোভী ছিল। মাইরি, কবে যে তোর পেটের থেকে বাচ্চাটা বের হবে রে? তোর বাচ্চাটার জন্য তুই তো বেশি করে দুধও দিতে পারছিস না। দুধ না দিলে আমি বেচবো কি, টাকা পাবো কোথায়? আর তোর বাচ্চাটা বের হলে, একটু বড় হলে বিক্রি করে দেব, টাকা আর টাকা। হ্যাঁ, কি মজা। আরে বাহ, খুব ভালো হয়েছে। গাভীটা দিচ্ছি বাচ্চা দিয়ে দিয়েছে। এখন যে দুধ বেশি করে দিবে, সে দুধ বেচে খালি টাকা আর টাকা পাবো। কয়েকদিন পরে এই গাভীর বাচ্চাটাকেও বেচে দেব। তারপর থেকে গাভীর দুধ প্রতিদিন বাজারে নিয়ে বিক্রি করে, আর গাভীর বাচ্চাটির জন্য একটুও দুধ রাখে না। গাভী বাচ্চাটি যখনই দুধ খেতে যায় তখন কোনো দুধই পায় না। মা, মা, আমাদের মালিক যে আমার জন্য একটুও দুধ রাখে না। কতটা লোভী ও নিষ্ঠুর আমার এই মালিক! আমার এই নিষ্পাপ বাচ্চাটির জন্য তার একটুও মায়া হয় না। হে সৃষ্টিকর্তা, আমার বাচ্চাটি না খেয়ে আছে, আমাকে সাহায্য করুন, আমি মা হয়ে কিছুই করতে পারছি না। এই পুচকে শিয়ালটা খুবই নির্দয় ও লোভী। গাভী ও তার বাচ্চাটার জন্য তার একটুও মায়া নেই। সে বাচ্চাটির জন্য একটুও দুধ রাখেনি। বাচ্চাটির কষ্ট সে একটুও বোঝে না। আমাকেই কিছু একটা করতে হবে গাভী ও তার বাচ্চার জন্য। এই বলে পুরীটি গাভীটির ভিতরে প্রবেশ করে। পরের দিন মিচকে যখনই দুধ দুয়াতে আসে তখনই দুধ থেকে রক্ত বের হতে থাকে। এ কি দেখছি আমি, দুধ না বের হয়ে রক্ত বের হচ্ছে কেন? আচ্ছা, গাভীর বাচ্চাটাকে ছেড়ে দেখি তো কি হয়। বাচ্চাটি সারার সাথে সাথে বাচ্চাটি ঠিকই দুধ পায়, রক্ত আর বের হয় না। আরে, আমার সাথে এটা কি হইলো? আমি দুধ দোয়াতে গেলাম, বের হলো রক্ত, আর গাভীর বাচ্চাটি তো ঠিকই দুধ খাচ্ছে। কি যে করব, মাথায় কিছু ঢুকছে না, কি যে করি আমি। এই বলে মিসকে শিয়াল চলে যায়, আর পরীটি গাভীর শরীর থেকে বের হয়ে বলে, তুমি চিন্তা করো না গাভী, আমি তোমার পাশে আছি, আর মিচকে শিয়ালকে ওর পাপের শাস্তি আমি ওকে দেব। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার জন্য আজ আমার বাচ্চাটি খেতে পারলো শান্তি মতো করে। তারপর পরীটি গরুর ভেতরে জাদু শক্তি করে চলে গেল।
পরের দিনে শিয়াল গরুর দুধ দোয়াতে আসে, আর দুধ দোয়াতে এসে আবারও রক্ত পায়। তাই রাগ করে শিয়াল গরুকে অনেক মারধর করে আর বলে, এই গরুগুলার মনে হয় অসুখ হইছে, নাহলে দুধ না দিয়ে প্রতিদিন রক্ত দিতে আসে। এগুলা আমি বেচা দিমু। একটা বুড়ি তো আমারে কইছিল যদি কম টাকায় কোনো গরু পায় তাইলে দিতে, ওই বুড়ির কাছেই বেচা দিমু। না হইলে যে আবার অন্য কারো কাছে দিলে মাইর খাইতে হইব। বুড়ি তো আর মারতে পারবো না, বুড়ির শক্তি নাই। তাই কম টাকা দিয়ে হইলেও আমি বুড়ির কাছে বেচা দিমু। তাড়াতাড়ি যাই, বুড়ির কাছে যাই বেশি গা। এই গরু আর বেশি দিন রাখুম না, আবার মইরা গেলে এইটার টাকাও পাইবো না। তাড়াতাড়ি করি যাই। মিসকে শিয়াল এই বলে কম টাকায় গরুগুলো বিক্রি করে দেয় সেই বুড়ির কাছে, আর সেই বুড়ি খুশি মনে গরুগুলো বাড়িতে নিয়ে যায়। আর তা দেখে পিচকু খুশিতে বলে উঠে, দাদি তুমি অনেক ভালো, আমি তোমালে একটা গরু আনতে কইছিলাম আর তুমি দুইটা গরু আনতো। আমি আর তোমাকে কোনো কাজ করতে দিব না। এখন এই গরুদের কাজ সব আমার, এই গরুদের দেখাতো না, খাবার দাবার সব আমি দিমু। তুমি শুধু বইটা বইটা দেখবা আর আমালে কইবা এমনি এমনি দিতে, দেখো আমি সব করমু। এরপর থেকে পিচকু গাভী ও তার বাচ্চাকে অনেক সেবা যত্ন করে ও তাদেরকে ভালো ভালো খাবার দিতে থাকে। এই দেখে বুড়ি বলে, এখানেই তো তারা অনেক ভালো আছে, গাভী ও তার বাচ্চা। বুড়ি ও তার নাতি কষ্ট করে হলো গাভীদের অনেক সুখে রাখছে, তাদেরকে তো কিছু একটা দিতেই হয়। এই বলে বুড়িটি গাভীর উপর জাদু করে, আর গাভীটি রাতের বেলা জাদুর গোবর দিতে থাকে। কি হয়েছে গাবি তোমার? তোমার কি তুলিল কালাপ? সকাল সকাল তোমার গোবল এরকম দেখাচ্ছে কেন? তোমার গোবল গুলো এরকম করে চমকাচ্ছে। হ্যাঁ চমকাবেই তো, ভালো করে দেখো, এগুলো হচ্ছে স্বর্ণের গোবর, ভালো করে দেখো। কি বলতো তুমি? এগুলো তন্নেল গোবল। দাদি দেখে দাও দেখে দাও, আমাদের গাভীদের তন্নেল গোবল দিতে। দাদি কই তুমি দেখে দাও, কি মজা আমাদের গালি তন্নেল গোবল দিয়ে। হ্যাঁ রে দাদু ভাই, তাই তো দেখছি, এটা তো মনে হচ্ছে জাদুর গরু। আগে তো শুনেছি, এখন তো সত্যি দেখছি। এখন তো স্বর্ণ বিক্রি করে আমাদের ভালোভাবে দিন চলে যাবে। এখন যে আমরা আর গরিব থাকবো না রে দাদু ভাই। আরে কি শুনছি আমি এইসব? আমার ওই মরা গরুটা নাকি স্বর্ণের গোবর দিচ্ছে। আজকে রাতে যেই দেখতে হবে ব্যাপার। আরে বাহ, সত্যি তো, এই গরু তো জাদুর গোবর দিচ্ছে। যাক ভালো হয়েছে, প্রতিদিন আমি এই গোবর চুরি করে নিয়ে যাব। এখন তাড়াতাড়ি চুরি করে নিয়ে যাই, এখন আমিও ধনী হয়ে যাব। তাড়াতাড়ি চুরি করি। মিচকে চুরি করে স্বর্ণের গোবরগুলো নিয়ে যাওয়ার সময় পরি তার জাদু শক্তি দিয়ে স্বর্ণগুলোকে নকল স্বর্ণতে রূপান্তরিত করে দেয়। পরের দিন বাঘমামার কাছে নিয়ে যায় স্বর্ণগুলো বিক্রি করার জন্য, আর বাঘমামা স্বর্ণগুলো দেখেই বুঝে ফেলে এগুলো নকল স্বর্ণ, আর বলে, কিরে মিচকে শিয়ালের বাচ্চা, আমার সাথে চালাকি করিস? তুই এই নকল স্বর্ণ এনেছিস আমার কাছে বেচার জন্য? আমাকে বোকা বানিতে চাইছিস তুই? দাঁড়া, আমাকে বোকা বানার পরিণাম তোকে আজ দিতে হবে। আমার সাথে মস্করানি, দাঁড়া আজ তোর জানি নিয়ে ছাড়বো। দাঁড়া, তোকে ধরছি আমি। বাঘ শিয়ালকে মারতে মারতে একটু মেরেই ফেলে, আর এদিকে বুড়ি গাভীর দেওয়া স্বর্ণ বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।